গীতার আলোকে আমরা এইটা বুঝতে পারি, মৃত্যু শুধু এক জীবনের নয়, এটি শুধু পথ পরিবর্তন। জীবনে আমরা কেউ না কেউ একদিন প্রিয়জনকে হারাই, হৃদয় ভারী হয়, মন শূন্য হয়ে যায়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এমন কিছু সত্য বলেছেন যা বুঝতে পারলে দুঃখ অনেকটাই হালকা হয়ে যায়। গীতা বলে, আত্মা কখনো মরে না, আত্মার কখনো জন্ম নেই, মৃত্যু নেই, আত্মা কখনো নাশ হয় না, আত্মা চিরন্তন, অক্ষয়। আমরা যাকে ভালোবেসেছি সে হারিয়ে যায় না, শুধু রূপ বদলায়। প্রাণ কখনো শেষ হয় না। গীতা বলে, দেহ হলো পোশাকের মতো, যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। মৃত্যু মানে শেষ হয়ে যাওয়া নয়, এটা শুধু দেহ বদলানো, নতুন যাত্রার শুরু। গীতা বলে, মৃত্যু স্বাভাবিক, এটাই সত্য। গীতা বলে, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, এটা প্রকৃতির নিয়ম। তাই অতিরিক্ত শোক না করে ভগবানকে স্মরণ করে তার শরণাগতিতে সব নেওয়া, এটাই জীবনের স্বাভাবিক নিয়ম। জন্ম হবে, আবার মৃত্যু একদিন আসবে, তবে সেটা আত্মার নয়, শুধু দেহের। আমাদের করণীয়, গীতা শেখায় সব জীবের প্রতি করুণা রাখা প্রয়োজন, মৃত আত্মার জন্য প্রার্থনা করা, তাদের শান্তির জন্য নাম স্মরণ করা, অপর জীবেদের প্রতি আরও ভালোবাসা দেওয়া। কারণ প্রাণী ভগবানের স্পর্শ, যে প্রাণ আজ নেই সে শুধু অন্যের দিকে পাড়ি দিয়েছে। দুঃখ স্বাভাবিক, কিন্তু গীতা শেখায় যা সত্যিকারের জীবন তা কখনো মরে না। দেহ যায়, আত্মা থাকে, ভগবান শুধু পথ বদলান, শেষ করেন না। যে গীতার এই সত্য বোঝে তার হৃদয় কখনো একা হয়ে থাকে না। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। হরে কৃষ্ণ, রাধে রাধে।